স্বৈরাচার শেখ হাসিনার আমলে নির্যাতন সহ্য করে গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলনে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ভূমিকা ছিল খুবই গুরুত্বপূর্ণ। ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে প্রত্যেকটি জাতিগোষ্ঠীর মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার সুযোগ সামনে এসেছে। ময়মনসিংহে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এসব কথা বলেন। ময়মনসিংহ বিভাগের প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। ময়মনসিংহ নগরীর টাউন হল তারেক স্মৃতি ও অডিটোরিয়ামে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের প্রতিনিধি সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি পালিয়ে যাওয়া শেখ হাসিনার আমলে নির্যাতিত ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ভূমিকা তুলে ধরেন। গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ভূমিকা উল্লেখযোগ্য। পতিত পরাজিত পলাতক স্বৈরাচার মুক্ত বাংলাদেশে বর্তমানে প্রতিটি মানুষের নাগরিক অধিকার প্রতিষ্ঠা একটি সুযোগ সামনে এসেছে। বক্তব্যে তারেক রহমান আরও বলেন, রাষ্ট্র মেরামতে ঘোষিত 31 দফায় দল, মত, জাতি, বর্ণ, গোষ্ঠী নির্বিশেষে সকলের সংবিধান প্রদত্ত অধিকার বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ। দল, মত ও জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে পাহাড়ি ও সমতলের ক্ষুদ্র বৃহৎ সকল জাতিগোষ্ঠীর সংবিধান প্রদত্ত সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও ধর্ম কাজের অধিকার, নাগরিক অধিকার, জীবন সংগ্রাম এবং সম্পদের পুনর্নিরাপত্তা বিধানের সর্বোচ্চ প্রচেষ্টা গ্রহণ করা হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের কেন্দ্রীয় সভাপতি মৃগেন হাগিদকের সভাপতিত্বে এই সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আগামী সংসদ নির্বাচনকে বানচাল করতে একটি উগ্রবাদী গোষ্ঠী ষড়যন্ত্র করছে। ৭১ সালে যেমন আমরা সবাই মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা ক্ষুদ্র জাতি বড় জাতি একসাথে বসে লড়াই করেছিলাম। লক্ষ্য ছিল একটা স্বাধীন বাংলাদেশ করার জন্য, মুক্ত বাংলাদেশ করার জন্য। সেই লক্ষ্যে আমরা কাজ করব। এর আগে সমাবেশকে সফল করতে শনিবার দুপুরের পর থেকে মিছিল নিয়ে আসেন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর 18টি প্রতিনিধি দলের নেতাকর্মীরা। মাসুম আল ইসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।